Hello friends, right now we are at the Omkareshwar temple in Ukimot. That side here is the temple. Temple opens around 6 a.m. in the morning and there will be a puja of Lord Shiva at that time, and this time like temple is less crowded and you get a lot of peace over here. You can do some dhyan if you get some time, and you can do the puja of Lord Shiva. Outside the temple, there are some vendors who are selling a thali for puja. You can purchase it if you want, or you can come without that as well. And there is Panch Kedar inside, right? So when Lord Shiva comes from Kedarnath, he will stay here in the winter season. That section of temple is there, and Omkareshwar temple is the main temple here. গুড মর্নিং গাইস। সো এখন আমরা দড়ি দড়ি যাচ্ছি। তুমি আগে রাতে চলো, আগে আরতিটা দেখে নি, পরে হিমালয়াস দেখাবো। আমরাও দেখতে পাচ্ছি, বাহ কি সুন্দর লাগছে। সো গাইজ ফাইনালি এখন আমরা মন্দিরের ভেতরে এসে গেছি, আর জানি না আরতি আমরা দেখতে পাবো কি পাবো না। সো এটা হচ্ছে উকিমাঠের কেদারনাথের মতনই একটা ওমকারেশ্বর মন্দির, যেখানে উইন্টারে কেদার বাবাকে নিয়ে আসা হয় এখানে, আর এখানে থাকে। কি এটা? প্রসাদ। Itu Panjabi Tanjabi itu. কোন দিকে দিয়ে গেল? Har har. সো ওমকারেশ্বর মন্দিরের পাশেই হচ্ছে ভৈরব বাবার মন্দির। সো এটা হচ্ছে ভৈরব বাবার মন্দির, ভেতরে যাওয়া যাবে না, এখানে নিষেধ আছে ফটো ভিডিও করা। সো আমি বাইরে থেকে যেটুকু দেখাতে পারছি সেটাই চেষ্টা করছি। আর এখানে ভৈরব বাবার এই যে মূর্তি রয়েছে, এটা আমরা দর্শন করি, তারপরে আমরা ভেতরের দিকে চলে যাব শিবলিঙ্গ দর্শন করার ওখানে। আর ওখানেই হচ্ছে আরতি, আর দেখি আরতি আমরা দেখতে পাবো কি পাবো मनकामना परिपूर्णमस्तु। সো গাইস ফাইনালি লাকিলি ব্লেসড, কেন কি আমরা আরতিটা দেখতে পেয়েছি। আর ওখানে আমরা ভেতরে ছিলাম, এখন আমরা পরিক্রমা করছি, 3বার পরিক্রমা করতে হয়, তো সেটাই আমরা করছি আর আপনাদেরকে বাইরেরটা দেখাচ্ছি। ভেতরে আমরা ঢুকেছিলাম তখনই নিষেধ করে দিয়েছিল কি ভিডিও ফটো নেওয়া যাবে না, এই জন্য আরতিটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে নন্দী মহারাজ বসে আছে, আর বাইরে যে পুরো স্ট্রাকচারটা আছে পুরো কেদারনাথের স্ট্রাকচারের মতনই আছে। আর এখানে আমরা পরিক্রমা করছি, আমি আর জান পরিক্রমা করে তারপরে এখানে একটুখানি বসে তারপরে আমরা হোটেলের দিকে রওনা দেব। সো যেমন কি আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মন্ত্র জাপ হচ্ছে, এখানে এখনও আরতির পরে একটা মন্ত্র জাপের ওগুলো সব চলছিল, তো তারই মন্ত্র জাপের উচ্চারণটা আপনারা শুনতে পাচ্ছেন।
সো মন্দিরটা খুবই সুন্দর আর অনেক শান্তি লাগছে। ঠিক আছে, এখানে উইন্টারে কেদার বাবাকে নিয়ে আসা হয়, এখানে 6 মাস থাকে, তারপরে কেদার বাবা কেদারনাথে যে আছে টেম্পল সেখানে আবার চলে যায়। সো এখানে অনেক বড় অনুষ্ঠান হয়, ঠিক আছে, যখন কেদার বাবাকে নিয়ে আসা হয়। সো এখানে চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে এই মন্দিরটা। তো অনেকই ভালো এনভায়রনমেন্ট আছে আর খুব সুন্দর একটা ডিভাইন এনার্জি পাচ্ছি, পজিটিভিটি। ঠিক আছে, আমার মনটা বেশ মানে শান্তি হয়ে যাচ্ছে। তো জান এখানে বসে একটু মেডিটেট করলো আর আমি ততক্ষণ চারিপাশে দেখছিলাম কে কীরম আছে কীরম নেই। চার্জিং পয়েন্টও আছে। সো আমরা এখন দর্শন করে নিয়েছি ঠাকুরের। আর আমি দেখতে পাচ্ছি আমার এই চোখটা ফুলে গেছে, দেখেন। জানি না এই চোখটা কেমন কী করে ফুললো, এখানে ফোড়া উঠেছে, তারপরে এখানেও ফোড়া উঠেছে, ঠিক আছে, চোখগুলো ফুলে গেছে আমার। সো আমরা চানমান করে সব নতুন জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় পরে এখানে এসেছি দড়িয়ে দড়িয়ে আরতি দেখবো বলে। ঠিক আছে, আরতিটা দেখাও হয়েছে আর খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, যান মেডিটেটও করলো। সো এখন আমাদের গ্রুপ থেকে শুধু আমরা দুজনই আছি এখানে, কেন কি আমাদেরই চানমান করে আমরা সব এসে গেছি। ওরা সকাল সকাল এসেছিলো, দর্শন করে ওরা চলে গেছে, আর কয়েকজন আসতে পারিনি। ঠিক আছে, এখানে আপনাদেরকে এখানে থালি পাওয়া যাবে। থালি কা क्या प्राइस है? 100 रुपये। তো এখানে 100 টাকার আপনাদেরকে থালি পাওয়া যাবে। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে আপনারা ওখানে পেছনে মন্দির আছে, তো মন্দিরে আপনারা ওখানে পুজো দিতে পারেন। ঠিক আছে, এখানে অনেক জায়গা আছে যেখানে আপনারা এইসব পুরো থালি মানে পুরো বই সব কিছু পাবে। ঠিক আছে, 100 টাকায় অনেক জিনিস দেবে, এরম নাকি শুধু ফুলই দেবে, ধুতরা ফুল মানে অনেক রকমের ফুল দেবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের জিনিসপত্র দিচ্ছে আপনাদেরকে এখানে।
সো এটা শিব ঠাকুরের পুজোর জন্যে। আর কি সুন্দর দুধরা ফুল হয়েছে দেখেন। সো এখন আমরা চলে যাচ্ছি, ঠিক আছে, আমাদের হোটেলে আমরা চলে যাচ্ছি এখন। চা বা খাওয়া হয়ে গেছে। সো চলো তাহলে হোটেলে যাই, আর একটুখানি হিমালয়াসও দেখবো, কেন কি এখন জাস্ট মানে সূর্যর আলোটা অর্ধেক পর্বতে পড়েছে, অর্ধেক জায়গাটা অন্ধকার আছে, তো দেখতে খুব সুন্দর লাগে ওটা। তো চলো আপনাদেরকে ওটা দেখাই, আসেন। এখানকার কুকুরদের লেজগুলো কি সুন্দর হয়, আর কুকুরটা অনেক সুন্দর। রাত্রিরে একটা ছোট বেবির সঙ্গে দেখা হয়েছিল, এটা মনে হয় মম ইয়া বাবা কেউ। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম, এখানে একটা ঝর্ণা বইছে, তো ওর আওয়াজ, জলের আওয়াজ দেখা যায়। তো এই দেখেন মঙ্কি খাবার খুঁজছে। কিছু খাবার আছে কিনা। Guys, today the weather is very pleasant. You can see a very clear sky. The Himalayan mountains is there. We're already in Himalayan, but the mountains are there, right there. You can see. So sunlight is there on the ice of Himalayas, and it looks so nice. So peaceful and calm weather. So peaceful and calm situation in here. The environment is very nice. Backside also you can see the Himalayas. They say that backside there is Gupta Kashi. We have not went there, and we probably won't find time this time, but we'll come again here in the future. নেচারের এত কাছে এসে বেশ দারুণ লাগছে। সানরাইজটা আর সানসেটটা হেভি ভাল লাগে। মাউন্টেন্স মানে পাহাড়ে এসে সত্যি মন অনেক আনন্দ লাগে। তো গাইস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হিমালয় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। বরফের ওপরে রোদটা পড়েছে, তো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট সো বিউটিফুল। আর এখানে এটা আছে, তারপরে এখানে দেখেন রোদ্দুরটা পড়েছে, আর বাকি জায়গায় একটু অন্ধকার অন্ধকার আছে। খুব সুন্দর লাগছে এটা, আমাকে এটা সব থেকে বেশি ভালো লাগছে। আর এখানে দেখেন বেঞ্চও আছে, আপনারা বসে বসে এই ভিউটা এনজয় করতে পারবে। এরম করে বসে ভিউটা এনজয় করতে পারবে, একটু শান্তিতে বসতে পারবেন। না খোলো। আমাদের রুমে সব প্যাকিং হয়ে গেছে, আমরা একবারে ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগ নিয়ে এখন আমরা চললাম। নিচে খেতে, ব্রেকফাস্ট খাবো। চলো তাহলে দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। আমার মোবাইলটা এই তাড়াতাড়ি খাও, কিন্তু লুচ্চা ধরো তোমার ফুলকা ভিতরে ঠান্ডা হয়ে বিশাল ছড়া হয়ে যায়। দাদি খেয়ে না কিন্তু এই যে আমাদের মনোজদা। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আমি একটু দূরে কথা বলি, তাই সবাই খারাপ পাবে। গুড মর্নিং। তুই পেয়েছিস তো টি শার্টটা? তাহলে চেঁচাচেঁচি হচ্ছিল, ব্যাগের মধ্যে হারিয়ে ফেলেছ। দাও, চা এসে গেছে, গরম গরম চা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, অল্প একটু চিনি না না, আমার ছেলে দেখলে আমাকে পেটাতে। না ওটা আমি সুগার খাই না একদম।
তোমার ওই জ্যাকেটে হয়ে যাবে? হ্যাঁ না না এটা দাঁড়াও, আমার হাঁটবে অনেক তো, উপরে উঠবে মোটা তো, জ্যাকেট। তো তোমার গরম লাগে এগুলো খুলেও ফেলতে अभी পারো। जैकेट में पहना अभी गर्म है ऊपर ना चढ़ने में धूप है अभी এটাই খুলে ফেলতে হবে তখন। এটাই খুলে ফেলবো তারপর। ওখানে ভুল লাগলে এতে ধর না, এরা ভালো হলেই দেবে। ভালো তো এই কল থেকে জল দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ও সেটা ভালো জলই হয়, মানে আমি পাহাড়ে তেল আগেও খেয়েছি। পাহাড়ের জল না তো ভালো না। খেতে জানি। मिनरल वाटर है ना, इसमें भर दीजिए। ওই মিনারেলের মনে বিসলেরি हाँ मिनरल वाटर दीजिए। ये वाला देना है এই বোতল কি নেবে? हाँ जैसे फ्रेश पेपर दीजिए, एक किलो खा दीजिए, खाली को तो কত টাকার বোতল জিজ্ঞাসা করে নাও। किधर गया? खाती बेची नहीं? না না ঠিক আছে। নিচে থেকে উপরে আসে না ঠাটি ঠিক আছে। ऋषिकेश से आ रहे हैं হ্যাঁ गाड़ी करना है ये ले जाना है ये खाना का राशन सब वहीं से आ रहे हैं हाँ अभी और ऊपर जाएंगे तो और ऊपर जा रहे हैं ये पड़ेगा 70 का হ্যাঁ ওপরে কিন্তু 70। এই জন্য তো নিয়ে নাও এখান থেকেই। हाँ खुद पानी তো বন্ধুরা এখন আমরা এই হোটেল ছেড়ে দিতে যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমরা খেলাম লুচি আর আলুর দম, আলুর তরকারি বেসিক্যালি। আর এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দেউড়িতাল নয়, হ্যাঁ দেউরিয়া তালি তো যাচ্ছি। হ্যাঁ না দেউরিয়া তালি যাচ্ছি তো। চোপতা। এখন আমরা যাচ্ছি চোপতা। চোপতা যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্রেক করে যাবো দেউরিয়াতাল। আর আরেকটা জিনিস হচ্ছে জল খাবার জল যদি কিনতে হয় এখান থেকে নিয়ে নেওয়াই ভালো। এখানে 30 টাকা 1 লিটার পাওয়া যায়, উপরে কিন্তু আরও দাম বেড়ে যায়। যতটুকু পারবেন জল নিয়ে নেবেন এখান থেকে। সো এখন আমরা ওই হোটেলটা ছেড়ে দিয়েছি আর আমরা বাসে উঠে গেছি আমাদের সাওয়ারিতে। আর আমাদের সাওয়ারি বেরিয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে, যেখান থেকে আমরা দেউরাতালে ট্র্যাক করে যাব। সো অনেক এক্সাইটেড আছে, কেন কি এটা আমার ফার্স্ট ট্র্যাক হবে, লাইফে ফার্স্ট ট্র্যাক, ঠিক আছে। তো আমি অনেক এক্সাইটেড, সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এই ব্লগটা এখানেই অ্যাড করছি, কেন কি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা প্লিজ লাইক করে দেবেন, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সাবস্ক্রাইব করে দিলে অনেক আনন্দ পাবো আর আরও ভালো করে ব্লগস বানাবো, ঠিক আছে। তো ভালোবাসা দিও একটু, আর সাবধানে থাকবে সবাই, ভালো থাকবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল के लिए बाय बाय।